নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে মিমি রয়েছে আপনার সঙ্গে। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 7.1। ভূমিকম্পের পরই জাপান জুড়ে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। প্রাথমিক তথ্য অনুযায়ী অন্তত 50 জন আহত হয়েছেন। বেশ কিছু বাড়ি, রাস্তা, অন্যান্য পরিকাঠামোর ক্ষয়ক্ষতির খবরও সামনে এসেছে। প্রায় 40,000 বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে এবং বুলেট ট্রেন সহ সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। জাপানের আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার বিকেলে জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে জাপানের দক্ষিণে কিউশু দ্বীপের কুমামোতোতে অঞ্চল। ভূমিকম্পের কেন্দ্রস্থল প্রশান্ত মহাসাগরের 10 কিলোমিটার গভীরে। তারপরই সুনামি সতর্কতা জারি করা হয়। সূত্রের খবর, ভূমিকম্পের পরই সমুদ্র উত্তাল হতে শুরু করেছে। উপকূলবর্তী এলাকাগুলো ইতিমধ্যেই ফাঁকা করতে শুরু করেছে জাপানের বিপর্যয় মোকাবিলা বাহিনী। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা এবং মিয়াজাকি অঞ্চলে। এগুলো সবই জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপে অবস্থিত। এদিকে ভূমিকম্পের পর বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে জাপানের পরমাণু কেন্দ্রগুলোতেও। ভয়াবহ এই ভূমিকম্পের পর অনেকেরই 2011 সালের ফুকুশিমার ভয়াবহ সেই আতঙ্ক গ্রাস করেছে। কি হয়েছিল? 2011 সালে জাপানের তোহোকু এলাকার প্রশান্ত মহাসাগরের উপকূল থেকে বেশ কিছুটা দূরে একটা ভূমিকম্প হয়েছিল, মানে উৎসস্থল ছিল সেখানে। আর সেই ভূমিকম্পের কারণে সুনামি আছড়ে পড়েছিল ফুকুশিমায়, যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছিল স্থানীয় 3টে পরমাণু চুল্লি। এলাকায় ছড়িয়ে পড়ে তেজস্ক্রিয় কণা। চেরনোবিল কাণ্ডের পর ফুকুশিমার ঘটনায় সবচেয়ে ভয়াবহ পরমাণু বিপর্যয়। আর ওই ঘটনার পরই 54টা পরমাণু চুল্লি, মানে সবকটা চুল্লি বন্ধ করে দিয়েছিল জাপান সরকার। পরবর্তীকালে দেশে জ্বালানির চাহিদা মেটাতে বেশ কয়েকটা চুল্লি আবার চালু করা হয়। আর এবারের ভূমিকম্পে কিন্তু সেই আতঙ্ক ফিরে এসেছে জাপানবাসীর মনে। উদ্ধার কাজ চলছে, আহতের সংখ্যা আরও বাড়তে পারে।